ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যিনি আছেন ইনি আমার এক রোগীর হাজবেন্ড, স্বামী। রোগীর নামটি হচ্ছে লালু। বয়স হচ্ছে 40 বছর, বাসা হচ্ছে টেকনাফ, কক্সবাজার। রোগীটা আমার কাছে এসেছেন হচ্ছে এই 30 তারিখে, মার্চ মাসের 30 তারিখে 2024 সন। আজ হচ্ছে 5 তারিখ 5ই মার্চ 2024, অর্থাৎ মোট 7 দিনের ওষুধ ওনারা আমার এখান থেকে নিয়েছিল। রোগীর মধ্যে প্রথমত হচ্ছে যে সমস্যা ছিল সেটা হচ্ছে নেক সুইলিং আন্ডার ইভ্যালুয়েশনে, অর্থাৎ গলার এই অংশে নিচের দিকে ওনার সুইলিং ছিল। ইভ্যালুয়েশন, আন্ডার ইভ্যালুয়েশনে মূলত সুইলিংটা ছিল এবং ওখানে অনেকটা দেখতে ফোড়ার মতো এরকম একটা আকৃতি দেখা দেয় এবং সেখানে থেকে আপনার পুঁজ বের হতো হলুদ বর্ণের এবং ওখানে ব্যথা ছিল, জ্বালা পোড়া ছিল, চুলকাতো প্রায় 20 বছর যাবত, তাই তো 20 বছর যাবত। এবং ওনার কানেও ব্যথা ছিল। পাশাপাশি এই রোগীর মধ্যে জ্বর দেখা দিত, মাথা ঘুরতো এবং তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, বুকে জ্বালা পোড়া ছিল, বুক কাঁপতো, বুক ধড়পড় করতো। পাশাপাশি আরও যে লক্ষণগুলো পেয়েছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে তার শ্বাস নিতে কষ্ট হতো, শরীর দুর্বল ছিল, ঘুম কম ছিল, খাবারের রুচি কম ছিল এবং পানি পরিমাণে সে বেশি খাতো। তো সব কিছু মিলিয়ে আমি তার কেস টেকিং পরবর্তীতে তাকে 7 দিনের একটা ডোজ দিয়ে দেই। তো আজকে দ্বিতীয় মেয়াদে রোগীর স্বামী আমার এখানে এসেছেন এবং তেনার মুখ থেকে শুনবো যে গত 7 দিনের চিকিৎসায় কতটুকু কম বেশি হয়েছে, যেহেতু এই রোগটা দীর্ঘ 20 বছর যাবৎ ভুগতেছেন। তো আপনি আমাকে একটু বলবেন যে ওনার ওখানে গলায় যে সমস্যাটা ছিল সে ফুলা ভাবটা কম বেশি কিছু হয়েছে? একটু কমছে। আচ্ছা, একটু ওনার সামনে এগিয়ে নিয়ে যান দেখি। আচ্ছা, ব্যথাটা কম বেশি কিছু হয়েছে? ব্যথা কমবে। জ্বালা পোড়াটা হয়ে গেছে। আচ্ছা, ভিতরে যাও চুলকানি হতো, ওটা তো এটা কি উতানি নাই, এখন আগে পানি আইতে দেখি না শুয়ে। আচ্ছা, পানি যেটা আসতো ওটা আর এখন আসতেছে না, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। এই সমস্যাটা কত বছর যাবত বললেন? 20 বছর ধরে। আচ্ছা, তারপরে ওনার যে মাথা ঘুরতো এটা কি অবস্থা? মাথা ঘুরানি একটু কমছে। আচ্ছা, জ্বরটা আসতো প্রায়, জ্বর ওনার গায়ে জ্বর ছিল, এটা কি কম বেশি কিছু হয়েছে? জ্বর বেশ মানে সময় সময় কমে যাবে, সময় সময় কমে আবার সময় সময় আসে, ইনশাআল্লাহ চলে যাবে। ওনার যে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, বুকে জ্বালা পোড়া ছিল, এটা কি অবস্থা? বুকের গঠি হই ওটা ঠিক হয়ে গেছে। বুক যে কাঁপতো, ধড়পড় করতো, এটা ফারানি জিগার দর ফারা শরীর করে কিন্তু ওখানে একটা কম করে, মানে একটা শরীরের ভিতরে গরম লাগে, শরীরের ভিতর গরম লাগে। আচ্ছা, তুমি ধড়পড়াটা অনেকটা কমে গেছে। এর মাঝে কি ওনারা শ্বাসকষ্ট দেখা দিছে? না। আচ্ছা, তারপরে ওনার ঘুম কেমন হচ্ছে এখন? ঘুম আছে, ঘুম আগে কমিত নিয়ে গা জল টল এইবার জল ধরাইলে এখন একটা কমি গিয়ে হিসাবে ঘুম দেখে। খাবারের রুচি কেমন আছে? খাবার খাইলে যাক, আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে গত 7 দিনের চিকিৎসায় আপনার কাছে কি মনে হচ্ছে? 7 দিনের দাবাই হিবা করি আর একটা আরাম পাই হিসাবে মুমিকা অনুরোধ দেখা দেশি দাবাই দেখা। আচ্ছা, এর মাঝে তো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছেন, জি। কোথায় কোথায় দেখাইছেন? এই নম্বরে দেখাই দে ওই 12 ডাক্তারে দেখা করছি, রুগীদা আছে কমি যাবে আবার উড়ে, কমি যাবে আবার উড়ে। আচ্ছা, ঠিক আছে। তবে আমার এখান থেকে আল্লাহ যেহেতু খুব কম সময়ের মধ্যে যেহেতু পরিবর্তন চলে এসেছে এবং এটা একবার স্থায়ীভাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমরা এখানে বরাবরই বলে আসছি আমি এখানে ক্লাসিক্যাল মেথডে চিকিৎসা করে থাকি। এই রোগীর জন্য আমার সিলেক্টেড মেডিসিন ছিল হচ্ছে বেলেডোনা 0/2 80% করে দিয়েছিলাম এবং সাথে বায়োকম ছিল হচ্ছে কেলিমের 12x। তো যাই হোক, খুব কমন একটা মেডিসিন রোগীর জন্য আমি সিলেকশন করেছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার দেখেন একটা মাত্র মেডিসিনের মাধ্যমে তার শারীরিক যত সমস্যা আছে সবগুলাই কিন্তু কম বেশি পরিবর্তন অবশ্যই হয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র ক্লাসিক্যাল মেথডে চিকিৎসা করার ফলে, যে রোগ ভেদে বা লক্ষণ ভেদে ভিন্ন ভিন্ন ওষুধ প্রয়োগ করার কোনোভাবেই প্রয়োজন নেই। কেননা রোগী যাই হোক না কেন, রোগ যতই থাকুক না, রোগী তো একজন, ওষুধ একটাই হবে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। যাই হোক, আপনি কি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন? জি 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 জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।
Cheers.